তো নমস্কার বন্ধুরা, জব ফ্যাক্টরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে জুনিয়র রেসিডেন্টস যে চাকরির বিজ্ঞপ্তি এইমসে, সেই এইমসে জুনিয়র রেসিডেন্সের চাকরির বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে, কিভাবে আবেদন করবেন, কোন কোন পদের জন্য অ্যাপ্লিকেবল, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাবো। এর আগের ভিডিওটা আপনারা দেখেছেন সিনিয়র, এই ভিডিওটা দেখবেন জুনিয়র। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন এখানে কি বলছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে। বলছে অ্যাডভার্টাইজমেন্ট বা জুনিয়র রেসিডেন্ট পোস্ট। আমি একদিন আগে আপনাদেরকে এই যে নোটিফিকেশানটা দিয়েছিল যে সিনিয়র রেসিডেন্ট আর জুনিয়র, সে সিনিয়র রেসিডেন্টের একটা ভিডিও আপনাদেরকে আমি প্রোভাইড করেছি। আর এই জুনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া সেটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখুন ডেট দিয়েছে, দেখুন এই নোটিশটা পাবলিশ হয়েছে 6/1/2025-এ, সেটা পাবলিশ হয়েছে। আপনারা কোথায় আবেদন করতে পারবেন সব কিছু জানাবো। দেখুন, স্টার্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 6 জানুয়ারি, অর্থাৎ 6 তারিখ থেকে আপনাদের এই শুরু হচ্ছে এটা, এবং লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 20 জানুয়ারি। জানুয়ারির 20 তারিখের মধ্যে কিন্তু আপনাকে অনলাইন সাবমিশন অর্থাৎ আপনার ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এখানে সাবজেক্ট কী বলছে দেখুন বন্ধুরা, সাবজেক্ট বলছে দেখুন রিক্রুটমেন্ট টু বি পোস্ট অফ জুনিয়র রেসিডেন্ট সেশন জানুয়ারি 2025 ফ্রম 1/1/2025 টু 30/6/2025 অ্যাট দ্য এইমস। বলছে যে এইটা রিক্রুটমেন্টটা শুরু হতে চলেছে, যেটা অর্থাৎ এই জানুয়ারির 1 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু, অর্থাৎ 30/6 অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যেই কিন্তু আপনাদের এই জুনিয়র রেসিডেন্ট সিনিয়র এটা কিন্তু হয়ে যাবে। তো এখানে কি বলছে এই মেডিকেল সায়েন্সে অনলাইন অ্যাপ্লিকেশান, দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান কী বলছে, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স, আপনার ইন্ডিয়ান সিটিজেনশিপ দিতে হবে ফর দ্য পোস্ট অফ জুনিয়র রেসিডেন্ট ফর জানুয়ারি 2025 সেশন অ্যান্ড ডিফারেন্স স্পেশালিস্ট ডেডিকেট বিলো দ্য লেভেল 10 অফ পে ম্যাট্রিক্স, অর্থাৎ আপনার কত টাকা স্যালারি হতে পারে এবং সেখানে কত কি পাবেন। টোটাল আপনার কিন্তু 56,100 টাকা করে পার মান্থ স্যালারি আপনাকে দেবে। সেখানে ওয়েবসাইটও দিয়ে দিয়েছে, এবং এখানে কি বলছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন গিভেন দ্য ডিটেলস অফ ইনস্টিটিউট ওয়েবসাইট। বলছে আপনার যদি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন জানার থাকে তাহলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর দিস পোস্ট 20/1/2025 আপ টু 5 PM, অর্থাৎ এই যে 20 তারিখ 5টার মধ্যে কিন্তু আপনাকে এই জুনিয়র রেসিডেন্ট যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটার ফর্ম কিন্তু আপনাকে এই 20 তারিখের ভিতরে 5টার মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, তারপরে আপনি করতে পারবেন না। তারপরে এখানে কি বলছে, ডিটেলস অফ জুনিয়র রেসিডেন্ট পোস্ট অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে কোন কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। দেখুন আমি ডিটেলস এখানে জানিয়ে দিয়েছি। দেখুন ব্লাড ব্যাঙ্ক মেইন, এখানে ইউআর একজন এবং টোটাল এসসি একজন, টোটাল হচ্ছে 4 জন। ব্লাড ব্যাঙ্ক দেখুন ট্রমা সেন্টার এখানে দিয়ে দিয়েছে ব্লাড ব্যাঙ্ক। তারপর কী বলছে, বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি ব্লাড ব্যাঙ্ক। তারপর বলছে কার্ডিওলজি, তারপর কি কমিউনিটি মেডিসিন CDER CTVS। দেখুন প্রত্যেকটা পোস্ট এখানে দিয়ে দিয়েছে। ওই আপনি এসসি না এসটির জন্য আবেদন করবেন সব কিছু কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। দেখুন আপনারা ডিরেক্টলি আপনারা ওই যেখানে আবেদন করবেন সেখানেও আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিতে পারবেন। এর পরবর্তীতে আমরা কি দেখব, দেখুন অনেকগুলো টোটাল পোস্ট আছে 220টি। এই 220টি পোস্টের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন রকম পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সেই আবেদন পদ্ধতি কীরকম হবে দেখুন, এখানে রিজার্ভেশন পোস্ট বলেছে। দেখুন দ্য রিজার্ভেশন ফর ওবিসি SC ST EWS ক্যান্ডিডেট অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী রুলস অ্যান্ড 4% ফর PW ইনক্লুডিং OPH ক্যান্ডিডেট। বলছে যে এখানে যে রিজার্ভেশন যে এসসি ওবিসি এবং এসটি এই যে ক্যান্ডিডেটগুলো আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী 4% কিন্তু এই PWD ইনক্লুডিং, অর্থাৎ যারা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু ইনক্লুড 4% সিট দিতে হবে। এটা কিন্তু রিজার্ভেশন অফ পোস্ট, এই রিজার্ভেশন পোস্টের জন্য যারা SC ST আছেন তারা একটা ভালো সুযোগ পেয়ে গেছেন। তো আপনারা দেরি করবেন না, এটা একটা সবথেকে বড় একটা জিনিস। আমি ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে, আমি হালকা করে আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো দরকার, সেগুলো আপনারা পরবর্তীতে আপনারা যখন করবেন তখন করে নিতে পারবেন। এখানে বলছে দেখুন
EWS সার্টিফিকেট, দ্য ইনকাম অ্যাসেস সার্টিফিকেট মাস্ট বি ইস্যু 1/4/2024 থেকে 20/1/2025 মধ্যে হতে হবে, বেস্ট অন ইনকাম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24, ভ্যালিড ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25। অর্থাৎ EWS সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু এরকম তারিখের মধ্যে হতে হবে, এবং 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের যে আপনার যে ইনকাম সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে দেখাতে হবে। বলছে ক্রাইটেরিয়া অফ ইনকাম এবং অ্যাসিস্ট, এখানে ডিটেলসে বলে দিয়েছি। এত কিছু বলা একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয় বন্ধুরা, তো আপনারা দেখে নেবেন একটু, আপনারা যদি আবেদন করতে চান যারা হচ্ছে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল। হ্যাঁ, এখানে কি বলছে দেখুন, এখানে কি বলছে, এখানে অনেক কিছু বলে দিয়েছে, এখানে সব কিছু বলা সম্ভব হচ্ছে না, আপনারা দেখতে থাকুন। তারপরে যেগুলো দরকার আমি বলে দিয়ে দেখুন, এখানে বলছে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টার্মস অ্যান্ড কন্ডিশন, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট MBBS BDS ইনক্লুডিং কমপ্লিটিং ইন্টার্নশিপ। বলছে কেউ যদি ইন্টার্নশিপ কমপ্লিটও করে থাকে, অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি রিকগনাইজড বাই MCI ও DCI, যে মেডিকেলের যে MCI DCI যে MBBS যে একটা বড় বড় ডিগ্রি সেগুলো যদি কারোর করা থাকে, এছাড়া যদি কেউ ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই আবেদন করতে পারার জন্য এখানে কি বলছে, জুনিয়র রেসিডেন্টের জন্য কিন্তু 1/1/2025 উইল বি কনসিডার্ড। এখানে বলছে যে বিটুইন, এখান থেকে বলছে তার বয়স সীমাও একটা কিন্তু ম্যাটার করবে এখানে। হ্যাঁ, বলছে দেখুন, টার্মস অফ জুনিয়র রেসিডেন্ট ইজ 6 months, ইফ এনি ওয়ান জয়েন্ট অ্যান্ড লেভেলস অ্যান্ড এনি টাইম উইল বি কন্ডাক্ট অ্যাজ অ্যান টার্ম ইরেসপেক্টিভ অ্যান্ড ডিউরেশন অফ টাইম ফর ইজ টার্ম দ্য ক্যান্ডিডেটস রিকোয়ার্ড সাবমিট হিজ হার অ্যাপ্লিকেশান সেপারেটলি। বলতে প্রত্যেকে সেপারেটলি করতে হবে, এটা 6 মাসের মধ্যে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। হ্যাঁ, মেথড অফ অনলাইন কাউন্সেলিং কিন্তু আপনাদের হচ্ছে এখানে। এর পরবর্তীতে আমরা কি দেখব, দেখুন পেজের শেষ নেই, বহুত কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে, এই ওয়েবসাইট থেকে এখানে বলছে দেখুন, দ্য অনলাইন রেজিস্ট্রেশন অন পোর্টাল, যে অনলাইন রেজিস্ট্রেশন যে পোর্টাল সেটা কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট দ্য রেসপেক্ট লেটেস্ট, এই 20 তারিখের মধ্যে কিন্তু আপনাকে অনলাইন যে পোর্টাল আছে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন। আর দেখি এখানে আপনাকে কত টাকা দিতে হবে টোটাল, যারা ফর্ম ফিল আপ করবেন, এই তো এখানে দিয়েছে দ্য ক্যান পেমেন্ট। দেখুন এখানে এইরকমভাবে আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ST OBCদের ওই ছাড়ও আছে ওটার মতো, ওই যে যেটা সিনিয়র রেসিডেন্ট ওটার মতো কিন্তু ছাড় পাবেন, আপনারা দেখে নিতে পারবেন যদি করেন কেউ, তো খুবই ভালো। তো এই চ্যানেলটা যদি সত্যি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা টিপে চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।